হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে। ডেঙ্গু ও ম্যালেরিয়া কীভাবে আমরা প্রতিরোধ করব। তো প্রথমত আমি বলছি, এখন বৃষ্টির সিজন, এখন চারিদিকে জল জল শুধু জল। তো এই জমা জল আমরা প্রথমত নিষ্কাশনের ব্যবস্থা করব। প্রত্যেকটা এলাকাতে এখন বিআরপি ভিসিটি টিম আছে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা করবেন, কিন্তু ওরা এসে স্প্রে করে দিয়ে যাবে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নালা নর্দমাগুলো ভালোভাবে পরিষ্কার করবেন, ওখানে ডিডিটি স্প্রে করবেন যাতে মশা সহজে ডিম না পারতে পারে। বাড়িতে রেস্ট নেওয়ার সময় দুপুরে হোক বা রাত্রে অবশ্যই মশারি খাটিয়ে রেস্ট নিতে হবে, ঘুমোতে হবে। বাড়ির বাইরে বেরোলে ফুলহাতা জামা কাপড় অবশ্যই পরতে হবে। ঘরের চারপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, অমনি ছাদের উপরে যে ডাবের খোলা, ভাঁড়ের কৌটো কিংবা কোনো কিছু জায়গায় যদি জল জমা হয়ে থাকে তাহলে সেগুলোকে খুব তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যাতে ওখানে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মশা উৎপন্ন না হতে পারে। নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার জন্য আমাদেরকে যা দরকার তাও করতে হবে। বাচ্চাদেরকেও একটা নিয়ম মেনে শিখিয়ে দেবেন, যাতে ওরা প্রত্যেকটা সানডেতে নিজের যেমন জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে, চুল নখ পরিষ্কার করে, অমনি বাড়ির চারপাশও যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তাতে সবারই সুবিধে হয় আর সবাই সুস্থ থাকবে। তখন আর আমাদের পরিবেশটা দূষিত হবে না, আর ডেঙ্গু ম্যালেরিয়ার মতো জ্বরে আমরা আক্রান্ত হব না। যদি জ্বর হয় তখন সঙ্গে সঙ্গে ওই এলাকায় যেখানে আপনারা বসবাস করছেন, যে এলাকা থেকে আমার ভিডিও দেখছেন, ওই এলাকাতে আশা দিদিমণিদের সাহায্য নিয়ে রক্ত পরীক্ষা খুব তাড়াতাড়ি করার ব্যবস্থা করবেন। আশা দিদিরা বাড়িতে গিয়ে আপনাদের ব্লাড টেস্ট করে দেবে। ব্লাড টেস্ট করে দিলে তখন আপনার যদি ডেঙ্গু ম্যালেরিয়া কিছু না হয়ে থাকে তাহলে এমনি ঠান্ডা জ্বরের ওষুধ খেয়ে আপনারা সুস্থ হয়ে যাবেন। কিন্তু একটা ডেঙ্গু রোগী বা ম্যালেরিয়া রোগী যদি বাড়িতে থাকে অথচ তার টেস্ট হচ্ছে না, তাহলে তার থেকে যে মশা কামড়াচ্ছে বাকিদেরকে, তখন তাদেরও জ্বর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তখন বাড়ির সবাই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হয়। তার জন্য বন্ধুগণ, আপনারা দয়া করে এই ভিডিওটা শেয়ার করুন। নিজেরা সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।